হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যেহেতু সামনেই মাধ্যমিক ফাইনাল পরীক্ষা রয়েছে, সে কথা মাথায় রেখে আজকে আমি তোমাদের জন্য লাস্ট মিনিট বাংলা কবিতা থেকে গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি। কারণ তোমরা যদি বিগত ইয়ারের প্রশ্নপত্রগুলি দেখো, অর্থাৎ 2020 সালের প্রশ্নপত্র, 2022 সালের প্রশ্নপত্র এবং 2023 সালের প্রশ্নপত্র, তাহলেই তোমরা বুঝতে পারবে কোন কবিতাগুলি 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমি 2020 সাল, 2022 সাল এবং 2023 সালের বিগত ইয়ারের প্রশ্নপত্র লক্ষ্য করে এবং যে টেস্ট পেপারগুলো তোমাদের প্রকাশিত হয়েছে সদ্য, সেই টেস্ট পেপারগুলির প্রশ্ন লক্ষ্য করে তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি। সেখানে আমি তোমাদের জন্য মাত্র একটি কবিতা বলবো, সেই কবিতা থেকে তোমাদের 5 মার্কের এবং 3 মার্কের প্রশ্ন আসবেই, এবং যেটি তোমাদের 2024 সালে জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমরা সকলেই জানো যে প্রলয়োল্লাস কবিতা এবং সিন্ধু তীরে কবিতাটি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এর পাশাপাশি তোমাদের একটি কবিতা এক্সট্রাভাবে হিসেবে আমি তোমাদের দেখে যেতে বলবো, সেটি হলো অসুখী একজন। কারণ প্রলয়োল্লাস কবিতা থেকে এবছর তোমাদের 5 এবং 3 মার্কের প্রশ্ন আসবেই। তোমরা যদি এবিটিআই টেস্ট পেপার এবং সদ্য যে 2-1 দিন হলো প্রকাশিত হয়েছে মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার, সেই টেস্ট পেপারটি এখনও সবাই স্কুল থেকে পাওনি, তো এই টেস্ট পেপারগুলো দেখলে এবং তোমরা বেশিরভাগ প্রশ্নই তোমরা দেখবে প্রলয়োল্লাস কবিতা থেকে রয়েছে এবং সিন্ধু তীরে কবিতা থেকে রয়েছে, এবং এক্সট্রা হিসাবে অসুখী একজন কবিতা থেকে রয়েছে। তাই আমি তোমাদের জন্য সাজেশান প্রোভাইড করব। তোমরা প্রথমে ফার্স্টে প্রলয়োল্লাস কবিতা ভালো করে পড়ে নাও, এবং তারপরে দ্বিতীয় নাম্বার হিসাবে সিন্ধু তীরে কবিতাটি ভালো করে পড়ে নাও, কারণ এখান থেকে 5-3 মার্কের প্রশ্ন এবার আসবেই। তার পাশাপাশি তোমরা অসুখী একজন কবিতাটি দেখে রাখবে। এই 3টি কবিতা তোমরা ভালো করে পড়ো 5 দিন, তাহলে তোমরা, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা পরীক্ষায় সফলতা লাভ করবে এবং কোশ্চেন কমন পাবে। এবং এর পাশাপাশি তোমরা টেস্ট পেপারগুলো প্র্যাকটিস করো, এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নগুলি, তাহলেই তোমাদের পরীক্ষায় তোমরা ভালো স্কোর করতে পারবে। কারণ তোমাদের যে কবিতায় অনেকগুলি কবিতা রয়েছে, অসুখী একজন রয়েছে, প্রলয়োল্লাস রয়েছে, আই আরও বেঁধে বেঁধে থাকি রয়েছে, অভিষেক কবিতা রয়েছে, হ্যাঁ, সিন্ধু তীরে রয়েছে, অস্ত্রের বিরুদ্ধে গান রয়েছে, এছাড়াও আরও অনেক রয়েছে। তো এই কবিতাগুলি সবগুলো তো পড়া সম্ভব নয়, কারণ 5 মার্কের এবং 3 মার্কের যদি সবগুলো পড়তে যাও অনেক সময় লেগে যাবে, অযথা সময় নষ্ট করে তো আমাদের লাভ নেই। তাই তোমরা অত বেশি পড়ার কোনো প্রয়োজন নেই, মাত্র 3টি কবিতা, তার মধ্যে 2টি খুব গুরুত্ব সহকারে পড়ো, প্রলয়োল্লাস এবং সিন্ধু তীরে, এবং তার পাশাপাশি তোমরা অসুখী একজন কবিতাটা একটু দেখে রাখো। তোমরা দেখবে এই 3টি পড়লেই তোমরা 100% কমন পেয়ে যাবে, এবং এই 3টির পাশাপাশি তোমরা টেস্ট পেপারগুলি প্র্যাকটিস করো, তাহলে তোমরা একটা ভালো স্কোর করতে পারবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। ফার্স্টেই তোমাদের সামনে আমি অসুখী একজন কবিতা থেকে 3 মার্কের যে কোশ্চেনগুলো রেখেছি সেগুলো আমরা একে একে দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির কথা বলা হয়েছে, তার মৃত্যু হলো না কেন? দেখো, এটা 3টে স্টার চিহ্ন রয়েছে, মানে এই কবিতা থেকে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। এমনকি তোমরা যদি বিভিন্ন ইয়ারের টেস্ট পেপার এবং সদ্য যে প্রকাশিত হলো মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার কিংবা এবিটিআই টেস্ট পেপার, এইসব টেস্ট পেপারগুলো যদি তোমরা লক্ষ্য করো, তাহলে এই প্রশ্নটি দেখবে টেস্ট পেপারের বিভিন্ন জায়গায় রয়েছে। 2 নম্বর প্রশ্ন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, মেয়েটির অপেক্ষার তাৎপর্য লেখো। এই প্রশ্নটিও দেখো 3টি স্টার চিহ্নিত রয়েছে, মানে এই প্রশ্নটিও এই বছরের জন্য অধিক গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্নটি দেখো, সমস্ত সমতলে ধরে গেল আগুন, সমতলে আগুন ধরার কারণ কি, এর ফল কি হয়েছিল?
এই প্রশ্নটি তোমরা দেখে রাখবে। এই প্রশ্নটি প্রথম দুটির চেয়ে একটু কম গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্ন, আমি তাকে ছেড়ে দিলাম। কবি কাকে ছেড়ে দিলেন, তাকে তিনি কিভাবে রেখেছিলেন? এই প্রশ্নটিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের সামনে আমি 1 নম্বর, 2 নম্বর এবং 4 নম্বর প্রশ্নটিকে প্রথম স্থানে রাখছি এবং 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা দ্বিতীয় স্থানে রাখছি। তো তোমরা অসুখী একজন কবিতা থেকে মাত্র এই 4টি প্রশ্ন 3 মার্কের জন্য প্রস্তুতি নেবে, দেখবে তোমরা এর মধ্যেই একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। এবারে তোমাদের সামনে আমি অসুখ একজন কবিতা থেকে 5 মার্কের কি প্রশ্ন হবে সেই প্রশ্নগুলি আলোচনা করছি। 5 মার্কের যে প্রথম প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি, অর্থাৎ 2024 সাল এর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, সেটি হলো অসুখ একজন কবিতায় যুদ্ধের যে ভয়ঙ্কর রূপ প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। দেখো একটি 3টে স্টার রয়েছে, মানে ধরে নাও এই প্রশ্নটি তোমাদের এবার ফাইনাল পরীক্ষা আসবে অসুখ একজন কবিতা থেকে। তাই এই প্রশ্নটি তোমরা সবার আগে পড়ে নাও। এই প্রশ্নটি পড়লেই মনে রাখবে তোমরা সাকসেসফুল, তোমরা পরীক্ষায় লিখতে পারবে গিয়ে। এর পাশাপাশি তোমরা এক্সট্রা হিসেবে আমি একটা প্রশ্ন তোমাদেরকে দিয়েছি, সেই একটা প্রশ্নও দেখে রাখবে। 2 নম্বর প্রশ্নটি হলো, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কোন কবিতার অংশ? মন্তব্যটি তাৎপর্য লেখো। এই প্রশ্নটি তোমরা একটু পাশে দেখে রাখবে। আর প্রথমটি তোমরা খুব গুরুত্ব সহকারে পড়ো, বাস মিটে গেল। তোমরা অসুখ একজন কবিতা থেকে মাত্র এই কয়েকটি হাতে গোনা প্রশ্ন পড়লেই তোমরা ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবারে তোমাদের সামনে আমি প্রলয়োল্লাস কবিতাটি আলোচনা করব। এই প্রলয়োল্লাস কবিতাটি মনে রাখবে ফাইনাল পরীক্ষায় 5 মার্কের এবং 3 মার্কের প্রশ্ন এখান থেকে হবেই। আমি 100% 200% গ্যারান্টি দিয়ে তোমাদের বলছি। তোমরা এই কবিতাটা সুন্দর করে পড়ে রাখবে। তোমাদের জন্য 3 মার্কের যে প্রথম প্রশ্নটি রেখেছি সেটি হলো, তোরা সব জয়ধ্বনি কর, তোরা কারা, তাদের জয়ধ্বনি করতে বলা হয়েছে কেন? এই প্রশ্নটি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যদি বিভিন্ন ইয়ারের টেস্ট পেপার ফলো করো তবুও এই প্রশ্নটি দেখতে পারবে। এবং কি যে সদ্য প্রকাশিত হয়েছে এবিটিএ টেস্ট পেপার এবং 2-1 দিন হলো যে এবিটিএ টেস্ট তোমাদের মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে, তাতেও এই প্রশ্নটি পেজের সব জায়গায় রয়েছে টেস্ট পেপারের। তাই এই প্রশ্নটি তোমরা সববার আগে পড়ে নাও। 2 নম্বর প্রশ্ন, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, দিগম্বরের জটায় শিশু চাঁদের কর, এই 2 চিত্রকল্পের মেলবন্ধনের স্বরূপ বুঝিয়ে দাও। এই প্রশ্নটিও তোমাদের অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা টেস্ট পেপার খুললেই এই প্রশ্নটি দেখতে পাবে। 3 নম্বর প্রশ্ন, আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতেছে দান, উদ্ধৃতির তাৎপর্য লেখো। এই প্রশ্নটিও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং 4 নম্বর যে প্রশ্নটি তোমাদের সামনে রেখেছি সেটি হলো, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, সে কে, ভেঙে আবার গড়ার বিষয়টি বুঝিয়ে দাও। প্রলয়োল্লাস থেকে মাত্র তোমাদের সামনে আমি 4টি প্রশ্ন রাখলাম 3 মার্কের। এই 4টি প্রশ্নের মধ্যে তোমরা একটি প্রশ্ন ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে, এটা আমি গ্যারান্টি সহকারে তোমাদের বলছি। এই 4টি প্রশ্ন তোমরা ভালো করে প্রিপারেশন নাও। 5 মার্কের প্রশ্ন হিসেবে তোমাদের সামনে আমি প্রলয়োল্লাস কবিতা থেকে একটি প্রশ্ন রেখেছি। এই একটি প্রশ্নই তোমাদের ফাইনাল পরীক্ষা আসবে। তোমরা সববার আগে এই প্রশ্নটি দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, প্রলয়োল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে, আবার অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে, প্রসঙ্গটি কবিতা অবলম্বনে আলোচনা করো। দেখো এখানে 4টি স্টার চিহ্নিত রয়েছে, মানে এই প্রশ্নটি তোমাদের প্রলয়োল্লাস কবিতা থেকে ফাইনাল পরীক্ষায় থাকবে। তাই এই প্রশ্নটি তোমরা সববার আগে সুন্দর করে পড়ে নাও। তো তোমাদের প্রলয়োল্লাস কবিতাটি 1 নম্বরে আমি রেখেছি। এই প্রলয়োল্লাস কবিতাটি তোমাদের পড়তেই হবে। এখান থেকে 2024 সালের মাধ্যমিক পরীক্ষায় 5 এবং 3 মার্কের প্রশ্ন থাকবেই। এবারে তোমাদের সামনে আমি সিন্ধু তীরে কবিতাটি রাখছি। সিন্ধু তীরের কবিতাটিও খুবই গুরুত্বপূর্ণ কবিতা। এবছর 2024 সালে 5 এবং 3-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ কবিতা। এখানে 3 মার্কের প্রশ্ন হিসেবে তোমাদের সামনে আমি যে প্রশ্নগুলি রেখেছি সেটি হলো, 1 নম্বর প্রশ্ন, পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা কারা, তারা কেন অচেতন ছিলেন? এই প্রশ্নটি দেখো 3টি স্টার চিহ্নিত রয়েছে, মানে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি। ধরো না এটি তোমাদের ফাইনাল পরীক্ষায় চলে আসবে। 2 নম্বর প্রশ্ন, বিধি মোরে না করো নৈরাস, কার প্রার্থনা,
এমন প্রার্থনার কারণ কি? এই প্রশ্নটিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এবং 3 নম্বর যে প্রশ্নটি তোমাদের সামনে রেখেছি সেটি হলো বিস্মিত হইল বালা, বালাকে তার বিস্ময়ের কারণ কি? এই প্রশ্নটি তোমরা পড়ে নেবে। তো 3 মার্কের প্রশ্ন হিসেবে তোমাদের সামনে আমি হাতে গোনা মাত্র 3টি প্রশ্ন সিন্ধুতীরে কবিতা থেকে শেয়ার করলাম। এই 3টি প্রশ্ন সবার আগে পড়ে নাও, দেখবে তোমরা ফাইনাল পরীক্ষায় অবশ্যই একটি প্রশ্ন এখান থেকে কম পেয়ে যাবে। আর 5 মার্কের হিসাবে তোমাদের এখানে আমি একটি প্রশ্ন রেখেছি, এই প্রশ্নটি তোমাদের এবার ফাইনাল পরীক্ষায় আসবে, তাই এই প্রশ্নটি সবার আগে পড়ে নাও। 1 নম্বর, পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা কীভাবে চেতন পেল? এই প্রশ্নটি দেখো 4টি স্টার চিহ্নিত, মানে এই অধ্যায়ের একটি প্রশ্ন তোমাদের সামনে আমি রাখলাম, সেই একটি প্রশ্নই তোমরা ফাইনাল পরীক্ষায় পাবে। এই প্রশ্নটি তোমরা যদি বিভিন্ন ইয়ারের টেস্ট পেপার দেখো, এমনকি রিসেন্ট যে টেস্ট পেপারগুলি প্রকাশিত হয়েছে সেগুলি দেখো, তবুও এই প্রশ্নটি টেস্ট পেপারে বিভিন্ন জায়গায় রয়েছে। তাই তোমাদের সামনে আমি কবিতা থেকে আজকে মাত্র দুটি কবিতা এবং তার পাশে একটি কবিতা রাখলাম। তো এই 3টি কবিতা তোমরা খুব মনোযোগ সহকারে পড়ো, দেখবে পরীক্ষা এখান থেকে 5 মার্কের এবং 3 মার্কের প্রশ্ন তোমরা অনায়াসেই কমন পেয়ে যাবে। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।